দেখেন কত কিছু নিয়ে আসছে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর আসতেছে, সেই জন্য যে প্রিপারেশন করেছি তাও আমি গতকালকের ভিডিওতে শেয়ার করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে চিকেন উইংসটা, যেটা আমি কালকে মশলা মেখে রাখছি, ওইটাতে ডিম আর ময়দা দিয়ে এখন একটু ভেজে নিব। এটাই শুরু করে দিয়েছি অলরেডি, মানে টুকটাক গুছ করা, কারণ বাবা চলে আসবে প্রায় 1 ঘন্টার মধ্যে। বাবা অলরেডি এয়ারপোর্টে চলে আসছে, ফোনও করছে, তো আমরা ঘুমাচ্ছিলাম তো টের পাই নাই। এর মধ্যে এখন বাবাকে আনতে গেছে আর আমি খাবার দাবার রেডি করতেছি। আস্তে আস্তে আর খেতে খেতে 10টা-11টা বেজে যাবে, তো ভাবলাম যে লাঞ্চের মতোই করে ফেলি। এয়ারপোর্ট যেহেতু অনেক কাছে, তো আমি রান্নাবান্না রেডি করতে করতেই বাবা চলে আসছে। তো বাবা বাসায় এসে কাপড় চোপড় না চেঞ্জ করে লাগেজ খুলতেছে, তার কারণ বাংলাদেশ থেকে যেই সব জিনিস আনা হয়েছে বেশিরভাগই আর কি নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস, তো সেই কারণে তাড়াতাড়ি করে বের করে ফেলতেছে। এটা একটা গ্লাস রাখার সুন্দর খেলনা আছে, দেখছো? গিটার বাজাবে রিম বসে বসে। ও মা আরো আছে, ওরে বাবা, দেখছো কত খেলনা। এই যে আমার ভাতটা ভাজি করা হয়ে গেছে। এখানে আমি করতেছি হানি চিকেন উইংস। ওই যে চিকেন উইংসটা ভাজছি, ওটাকে এখন একটা সস বানাইছি, ওই সসের মধ্যে গড়া নিচ্ছি। এটা সবাই খুব পছন্দ করে, আশা করতেছি এবারও ভালোই হবে। তার লাগেজ থেকে জিনিস বের করতে করতে আমি খাবার দিয়ে দিয়েছি টেবিলে। এখন এখানে চাইনিজ রাইস, চিকেন উইংস, তারপর বিফ চিলি আর সবজিটাই দিয়েছি। এটা দিয়ে এখন খাওয়া হোক। পরবর্তীতে আমি ভর্তা ভাত করব, মানে ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা করব। তো তারপরে ধনিয়া পাতা অলরেডি আমার করা আছে, গতকালকে রাত্রে আপনারা দেখেছেন যারা লাস্টের ভিডিও দেখেছেন। তো আমার চিংড়ি মাছ ভর্তা আর বাদাম ভর্তা করলেই খাওয়া যাবে, তবে সেটা আমরা পরেই খাবো। এখন যেহেতু এগুলো রান্না হয়ে গেছে, তো এগুলো এখন সবাই সকালের নাস্তা বা দুপুরের খাবার যেটা বলেন সেটাই। তো সেই সাথে আমি একটু শসা, লেবু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সবাই খাওয়া শুরু করব। বাংলাদেশ থেকে এই মজার ছানার মিষ্টিটা, কাঁচা ছানা যেটা, এটা গতবার আমার ছোট আন্টি দিয়ে দিয়েছিল, তো আমরা এত মজা পেয়েছি খেয়ে। এবারও আবার বলেছি যে এবারও কাঁচা ছানা খেতে চাই, তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। যে কোনো খাবারই কিন্তু বাংলাদেশ থেকে আমরা এখন আনতে পারতেছি, সব কিছুই মানে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে, তারপর আসার আগ মুহূর্তে এটাকে বের করে নিয়ে নিলেই হয়। এখানে আসতে আসতে এটা রুম টেম্পারেচার হয়ে যায়, বাট নষ্ট হয়ে যায় না। তো যাই হোক, আমি আগে মিষ্টি খেয়ে নিয়েছি, আর এর মধ্যে আমার মেয়ে কান্নাকাটি করতেছিল ঘুমানোর জন্য। অনেক সকালে উঠেছে ওর দাদাকে দেখার পরে, এখন আবার ঘুমাবে। তো আমি ঘুম পাড়িয়ে রেখে আসছি, আর আমি এখন খাবার নিচ্ছি, কারণ আমি খাইনি, আমি মিষ্টিই খেয়েছিলাম। সো আমি এখন খাবো, এর মধ্যে সবার খাওয়া শেষ। তো আমি প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই আমার স্পেশাল খাবার আজকের। তো আমি আজকে ক্যামেরার সামনে খাবো, যেহেতু খাবো ক্যামেরার সামনে, তো ভাবলাম যে প্লেটটা একটু ভালো করে সাজায় নেই। এখানে সবকিছু দিয়ে নিয়েছি, একদম চারিদিকে প্লেট ভরে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি চাইনিজ খাবার বাংলাদেশি স্টাইলে খাবো, কারণ রান্নাও করেছি অনেকটা বাংলাদেশি স্টাইলেই। মজা। চিকেন উইংসটা অনেক পপুলার আমাদের বাসায়, হানি চিকেন উইংস। বা এটা যদি অন্য সস দিয়ে করি, গার্লিক সস দিলে গার্লিক চিকেন উইংস। খাওয়া দাওয়া শেষ। এখন যা আনা হয়েছে বাংলাদেশ থেকে সেগুলো আমি একসাথে রাখছি, বিশেষ করে খাবার জিনিসগুলো, এগুলো সব একসাথে রাখছি। এখন এক এক করে এগুলোকে খুলতেছি। অনেক ভালো করে প্যাকেট করা হয়তো জানেনই, মানে যাতে করে একটু লিক না হতে পারে, তো খুলতে অনেকটা সময় লাগছে। আমি সবগুলো একসাথে খুলে নিয়েছি। প্যাকেট খোলার পরে এক প্যাকেট রোস্ট বের হয়েছে, তাড়াতাড়ি করে এটাকে চুলায় দিয়ে দিয়েছি, কারণ এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আর বেশি দেরি না করে চুলায় দিয়ে দিয়েছি, এটাকে জাল করে নেব এখন। আমার খুব বাংলাদেশের রোস্ট খেতে ইচ্ছে করছিল। বাংলাদেশের রোস্ট কিন্তু একটা অন্যরকম মজা, মানে শক্ত মুরগিটা থাকে, আবার আমার মেজো মামি রান্না করে দিয়েছে, তার হাতে রান্নাও খুব মজা। সেই সাথে আমি একটু বাদাম ভেজে নিয়েছি, ভর্তা করব। দেখেন কত কিছু নিয়ে আসছে বাংলাদেশ থেকে। দেখেন আমি এখন সবকিছু সাজায় রাখছি, আপনাদেরকে এক এক করে দেখাবো কোনটা কি। অনেক কিছু, বাবা একা আসছে, এত কিছু যে নিয়ে আসবে এটা ভাবতেও পারিনি। তো চলেন আপনাদেরকে দেখাই এক এক করে কি কি আছে এখানে।
এই যে এখানে মানে খাবারের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমি একসাথে করে রাখছি, আরও কিছু আছে অন্য জায়গায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখেন কত কিছু এখানে। এগুলো হচ্ছে বোম্বে মরিচ, এগুলো তো অনেকে হয়তো চেনা, আমরা এগুলোকে বোম্বে মরিচ বলি, অনেকে অন্য নামে বলতে পারেন। এটা হচ্ছে লেবু, এটা হয়তো ঘ্রাণ আসবে এরকম টাইপের লেবু এখানে পাওয়া যায় না। এরপরে হচ্ছে পেয়ারা, আরও অনেক দিতে চাইছিল বাট যেহেতু ওজনে পাওয়া যায় না একজন মানুষ, সেই হিসাবে অনেক কিছুই আনছে। এগুলো হচ্ছে তেঁতুল, তেঁতুলগুলো হয়তো এভাবে বিক্রি করে, পাকা পাকা তেঁতুল। এই যে এরকম 3টা নিয়ে আসছে। যে শুকনা মরিচ আস্ত শুকনা মরিচ, এটা অনেকগুলো নিয়ে আসছে, একবারে 2 গামলা হয়েছে, এখানে 2টা বোল ভরে গেছে। তো এইগুলো হচ্ছে আমরা শুকনা মরিচ আলাদা রেখে যে টেলে টেলে খাই, এভাবেই রাখবো, গুঁড়া গুঁড়া করবো না, কারণ এই যে এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া নিয়ে আসছে। আমি হচ্ছে ভুলে একটু কাটছি, তারপরে দেখি যেটা মরিচের গুঁড়া, তারপর আর কাটি নাই, কারণ এটাকে সুন্দর করে বক্সে তারপর রাখতে হবে, তা না হলে তো এই জিনিসটা পড়ে যাবে। এই জন্য আমি এটার খুলি নাই, তবে এটা মরিচের গুঁড়া। আমরা এভাবে করেই, এই যে এরকম মরিচ কিনে তারপর হচ্ছে মেশিনে ভাঙায়, তারপর হচ্ছে এই গুঁড়াটা নিয়ে আসে। এখানে আমি হচ্ছে কিছু রাঁধুনি মশলা আনতে বলছিলাম, কারণ রাঁধুনি মশলা আমরা এখানে ইউজ করি। শুধু এটা ইউজ করি এরকম না, আমরা হচ্ছে এটা রান্নার মধ্যে অন্যান্য মশলা দেওয়ার সাথে সাথে এটাও দেই, এতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখানে অনেকগুলো প্রায় 20 প্যাকেটের মতো মশলা আছে, বিরিয়ানি মশলা, তারপরে চটপটি মশলা আছে, তারপর হচ্ছে রোস্টের মশলা আছে, এই 3টা জিনিসই আছে। এটা হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে শুকনা করে দিছে, যে দেখেন মানে প্রায় অর্ধেক বাটি, এটা বড় একটা বাটির। সো এই চিংড়ি মাছটাকে ভর্তা করে খাওয়ার জন্য, একদম গুঁড়া চিংড়ি যেটা, এটাও কিন্তু এখানে পাওয়া যায় না। তো এখানে আছে হচ্ছে সিম আর বেগুন, শীতকালীন সবজি, একটু না আনলে কেমন হয়। তো সিম আর এই যে লম্বা বেগুন, এগুলো নিয়ে আসছে। এখানে পাওয়া যায় এগুলো, বাট তারপরও মানে বাংলাদেশের শীতের সময় তাজা তাজা যেটা, ওইটা একটা অন্যরকম টেস্ট হবে, তাই না? এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ এখানে ভালোই মিডিয়াম সাইজের, দেখতে মনে হচ্ছে মজার চিংড়ি হবে। এটা হচ্ছে কি মাছ বলে এটাকে, দগরি মাছ বলে মনে হয় আমাদের দেশে, জানি না অন্য কোথাও কি বলে, আপনারা অন্য নামে চিনলে বলতে পারেন। সব কিন্তু ফ্রোজেন করা ছিল, এগুলো সব ফ্রোজেন ছিল, কিন্তু এখন হচ্ছে ফ্রোজেনটা নাই, আর বরঞ্চ এটাকে এখন তাড়াতাড়ি করে আমার ফ্রিজে রাখতে হবে। তাই আমি কোনো রকম আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তারপর হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দিব। এখানে হচ্ছে আবার একটু শুকনা খাবার আছে, এটা হচ্ছে ভাত নিয়ে আসছে বাংলাদেশ থেকে, বুঝতে পারতেছেন? সো এই ভাত আনার কারণ কি, এটা হচ্ছে একটা স্পেশাল ভাত, এটা কিন্তু যেমন তেমন ভাত না, এটা হচ্ছে কাজির ভাত। বরিশালের মানুষ এটা খুব খায় আর অনেক পছন্দ করে। তো কাজির ভাত আপনারা কে কে চেনেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখানে হচ্ছে পিঠা আছে, এটা হচ্ছে আমার ননদিনীর শাশুড়ি মা দিয়েছে ওর জন্য, মচমচা পিঠা। এটা হচ্ছে যে কি বলে এটাকে, চন্দ্রপুলি পিঠা। আর এটা হচ্ছে, এটাকে জানি না, আমি এটা কখনো আগে এভাবে খাইনি, অন্যভাবে খেয়েছি হয়তো, ওই টাইপের মনে করার মতো টেস্ট অনেকটা, আমি একটু খায়া দেখছিলাম। মজা। তো এখানে 2 রকমের পিঠা আছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে কলই শাক। কলই শাকটা হচ্ছে সিদ্ধ করে, মানে একদম ছোট ছোট করে কেটে তারপর সিদ্ধ করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রাখছে। এভাবে করে শাক আনলে শাক খাওয়া যায়, খুব মজা করে খাওয়া যায়। এখন শুধু এটা পেঁয়াজ দিয়ে ভাজি করলে হবে, মানে একদম কুইক প্রসেস। এটা হচ্ছে জলপাইয়ের আচার। আমি এটাকে হচ্ছে ঢেলে রাখছি, কারণ এটা এত তেলা হয়ে গেছিলো। এই আচারটা এমনভাবে প্যাকেট করছে, অনেক সুন্দর করে প্যাকেট করছে, তা না হলে আবার এটার তেল হয়তো সব কিছুতে লাগতো, কিন্তু এটা একদম ভালো করে প্যাঁচাইছে, আমার খুলতে অনেক কষ্ট হয়েছে। তবে আচারটা মজা, আমি একটু মুখে দিয়ে দেখছি, জলপাইয়ের আচার। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আছে, এর থেকে বড় মাছ আর পায় নাই, এরকমই পাইছে। তো 2টা ইলিশ মাছ আছে এখানে, এগুলোও হচ্ছে ফ্রোজেন করাই ছিল। এটা হচ্ছে গুড়, দেশে রস দিয়ে নিজেরা বাসায় বানানো গুড়, আর এটা হচ্ছে খেজুরের রস। এটা আমার হচ্ছে বাংলাদেশের রোস্ট খাইতে ইচ্ছা করছিল। এখানে মুরগিগুলা সব এত বড় বড় আর মোটা মোটা যে খেয়ে ওই আরামটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে বাংলাদেশের থেকে একদম যে শুকনো মুরগিগুলো থাকে, শক্ত মুরগিগুলো গরম করে নিচ্ছি চুলায়। এছাড়া এই যে বাকরখানি আনছিল আমার ছোট আন্টি পুরান ঢাকার থেকে, একদম ফ্রেশ বেকারি থেকে। এটা আমি এখনও খুলি নাই, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এটা ভিতরে ভালো আছে, তবে বাইরে অনেকগুলাই ভেঙে গেছে। এই যে ভিতরে মনে হচ্ছে অনেকগুলা ভালো আছে, তো আমি সব ভালোগুলা রেখে দিব। একদম ফ্রেশ বাকরখানি নিয়ে আসছিল, কিন্তু এই যে আনতে আনতে গুঁড়া হয়ে গেছে আর কি।
কি আর করার আছে, কিছু করার নাই। এই যে সানার মিষ্টি তো দেখালামই, এটা খুবই মজা, আমরা প্রায় খেয়ে শেষই করে ফেলছি অলমোস্ট। একটা গ্লাস হোল্ডার আনছে, এটা ঘুরবে, রোটেটেবল। সো এটা কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরই হবে, দেখবো, দেখি খুলে। ও মা, অনেক ফ্যান্সি, অনেক ফ্যান্সি দেখা যাচ্ছে। ও হ্যাঁ, সুন্দর আছে। আমি এখন এটা বের করব না। এখানে হচ্ছে ছোট ছোট এই যে রিং রিং দিবে, এটা স্টিলের, ভালোই মনে হচ্ছে। পরে এক সময় বের করলে আপনাদেরকে দেখাবো নি। গ্লাস হোল্ডারটা টেবিলে রাখলে যে কোনো গ্লাস টেবিলে রাখা যাবে ধোয়ার পরে। ভালোই হয়েছে। আমি এখানে অনেক খুঁজছি গ্লাস হোল্ডার, আছে তবে সুন্দরটা না, জাস্ট কোনো রকম সিম্পল। এই দেশের কালচারের সাথে হয়তো গ্লাস হোল্ডারটা যায় না, এই জন্য বেশি একটা পাওয়া যায় না। আমি এখন একটু বাদাম ভর্তা করতেছি, ওই যে কাজির ভাত আনছে বাংলাদেশ থেকে, সেটা দিয়ে খাওয়ার জন্য। বাদাম ভর্তা অনেকখানি হয়ে গেছে। রেডিমেড যে বাদাম কিনতে পাওয়া যায় এখানে, লিডল থেকে কিনছি, সেটাকে একটু চুলায় টেলে নিছি। আমি অনেক এর থেকে একটু বেশি পরিমাণ বাদাম নিছি, তাতে অনেক ভর্তা হয়েছে। এগুলো আমি নিবও না, আমাদের ভাত অনেক কম। সো এত ভর্তা করে আমি কি করব বলেন। পাটায় বেটে নিচ্ছি ভালো করে, পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তাটা করে নিতেছি। আর আমার বাড়তে বাড়তে একটা স্মৃতি মনে পড়ে গেছে, ছোটোবেলার স্মৃতি। সেটা হচ্ছে মা যখন ভর্তা বানাতো, বাদাম ভর্তা, আমি চুরি করে করে ওই বাদামগুলো খেয়ে ফেলতাম। তাতে মার ভর্তা অনেক কমে যাবে, তো সেই কারণে মা আমাকে লুকায় লুকায়েই হচ্ছে বেশিরভাগ ভর্তাটা বানাতো। তারপরে যখন বসতো বাড়তে, তখন আমি নিতাম, দৌড় মেরে একটা করে নিয়ে যেতাম, এক মুঠো করে। সো এটা মনে পড়ে গেল আমার এখন। আর এই যে শুকনো মরিচ স্টাইলা রাখছিলাম আগে থেকেই, ওইটা দিছি। আর পেঁয়াজ, আশা করতেছি ভর্তাটা মজা হবে। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, বলে তো আর ঘ্রাণ বোঝাতে পারবো না, বাট আই এম শিওর যেটা মজা হবে। তো এই তো আজকের ভিডিও আর বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো এইখানে এই লাগেজের মধ্যে হচ্ছে আমার মেয়ের জন্য অনেক গিফট আছে, সেগুলো ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।